গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আবার একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। তো আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো অবশ্যই তোমরা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কোন টপিকের ওপর ভিডিও দিতে চলেছি। তো তবুও তোমাদের সামনে বলে নিই। তো আজকে আমি তোমাদেরকে বলবো, মানে দেখাবো যে কিভাবে আমি ভিডিও শ্যুট করি, সেটা তোমাদের আজকে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। তো তাহলে আর ঝটপট দেরি না করে দেখতে থাকো। তো বন্ধুরা, যেহেতু এখন শীতকাল, তো সেই কারণে এই যে দেখতে পাচ্ছ আমি একটা চাদর পরে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কি ফোন ব্যবহার করি, সেইটাও তোমাদেরকে আজকে জানাবো। সব কিছুই তোমাদের বলবো, তোমরা পুরো ভিডিওটি কিন্তু কন্টিনিউ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে সব কিছুই। সো গাইস, যখন আমি ছাদে একা একা রিলস বানাই, তো তখন কিভাবে রিলস বানাই সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে দেখতে পাচ্ছ ব্যাক কভার, যেহেতু আমার কাছে দ্বিতীয় আর মানে এক্সট্রা কোনো ফোন নেই, মোবাইল ফোন, সেই জন্য আমি মোবাইলের ব্যাক কভার খুলে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো এই যে দেখো, আর মোবাইলের ব্যাক কভারে এই যে এইটা লাগানো আছে, এইটা আমাকে খুবই হেল্প করে ভিডিও বানানোর জন্য। তো এটা আমি যখন একা একা ভিডিও বানাই, ছাদে এইটার মধ্যে রেখে দিই এইভাবে, দিয়ে তারপর আমি এরকম ভিডিও বানাই একা একা। আর তোমরা কারা কারা এরকম ভিডিও বানাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একা একা কীভাবে ভিডিও বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছে এরা দুজন। এই যে দেখো, ব্যাক কভারটা এখানে আছে আর এরা দুজন এইভাবে ভিডিও বানাচ্ছে। আর এরা দুজন সবসময় আমাকে ভিডিও বানানোর জন্য হেল্প করে যখন আমি ব্লগ ভিডিও বানাই। এই যে যেভাবে ভিডিও বানানো হয়, তো তার জন্য এরা দুজন সবসময় আমাকে হেল্প করে খুবই। যখন এদের সময় থাকে তখন এরা আমাকে হেল্প করে। আর এদেরকে তোমরা দেখেছো, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো আমার চ্যানেলে, তো তারা অবশ্যই চেনো এদের দুজনকে। এরাও রিলস বানায় আমার চ্যানেলে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার বা এদের, তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করো। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ওই বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে সবার আগে তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা আগে দেখতে পাবে আমাদের ভিডিওগুলো। আর আমাদের ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। তো গাইস, এই যে দেখো ভিডিও বানাতে বানাতে চলে এসছে হনুমান, ছাদের সাইডে যে পেয়ারা গাছ আছে তো ওখানেই চলে এসছে, ওই জন্য ওদেরকে একটু দেখালাম। আর গাইস, আমি ব্যবহার করি পোকো C3 4, যেটা 4G মোবাইল। আর ওর দাম ছিল, মানে আমি যখন কিনেছিলাম তখন 6000 টাকা দাম ছিল। আর এটা তোমাদের দাদাভাইয়ের ফোন, তোমাদের দাদাভাই এখন নতুন ফোন নিয়েছে আর ওই ফোনটা আমাকে দিয়ে দিয়েছে। আর গাইজ, আমার কাছে ভিডিও বানানোর জন্য রিং লাইট বা মাইক্রোফোন ওইসব কোনো কিছুই নেই, জাস্ট একটা মোবাইল আছে, ওই মোবাইল দিয়েই আমি যতটা যেমন পারি তাই ভিডিও বানাই। আর গাইজ, এতক্ষণ তো তোমরা দেখলে আমি ছাদে কিভাবে ভিডিও বানাই, তো সেটা তোমাদের দেখালাম। আর আমি প্রায় ভাগ সময় চলে আসি ছাদে ভিডিও বানাতে, যেহেতু বাড়িতে লাইট ছাড়া ভিডিও ভালো হয় না। আর তোমরা তো দেখেছো আমি রাতের বেলা ভিডিও যে বানাই সেটা এতটাও পরিষ্কার হয় না, তো সেইটা তোমাদেরকে দেখাবো আমি রাতের বেলা কীরকম ভিডিও বানাই। তো চলো তাহলে সেইটাও তোমাদেরকে দেখাই। আর ছাদে তো দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার হয় ভিডিও। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে এবার দেখাই তোমাদের যে বাড়িতে আমি কিভাবে ভিডিও বানাই রাতের বেলা। যখন সময় পাই না তখন আমি বাড়িতে রাতের বেলা ভিডিও বানাই। তোমরা তো দেখেছো রিলস যখন বানাই, অনেক রিলস আমার রাতের বেলা বানানো আছে, তো সেইগুলো কিভাবে বানাই সেগুলো তোমাদের দেখাবো। তো তাহলে আর কথা না বাড়িয়ে তোমরা চলো দেখো। আর বন্ধুরা, বাড়িতে আমি রাতের বেলা এই যে পালঙ্কর, এই যে ডান্ডাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে বেঁধে তারপর আমি ভিডিও বানাই। এইরকম আমি যখন রাতের বেলা ভিডিও বানাই তখন এইভাবেই শ্যুট করি। তো আমি এইভাবেই ভিডিও শ্যুটটা করি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে। তো আজকের মতো ভিডিওটি আমি এইখানে শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো খুব শীঘ্রই দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণে টাটা।